নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7, অর্থাৎ এই 7 নম্বর স্কুলটা করলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে সমাধান কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে ইতিহাসটাও সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো, এক জায়গায় প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে শুক্র গ্রহের গড় উষ্ণতার সঠিক উত্তর হবে অপশান বি 465 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো 2 দাগের সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সঠিক উত্তর হবে অপশান বি সেরেস। 3 দেখো মাউন্ট এভারেস্ট সঠিক উত্তর হবে অপশান বি নেপাল। 4 দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি, অপশান বি। 5 দেখো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, অপশান বি। 6 দেখো সঠিক উত্তর হবে অপশান সি আন্তর্জাতিক তারিখ রেখা। পরবর্তী দেখো কি আছে, 2 এর এ শূন্যস্থান পূরণ করে। একে আছে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। 2 দেখো মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। বি দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি, উত্তরটা হবে কন্যাকুমারিকা। 2 আছে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলে, উত্তরটা লিখবে উপত্যকা। 3 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। একে আছে ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের নাম লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, পেজ নাম্বার 93। তোমরা জলদাপাড়া অভয়ারণ্য লিখবে, ঘানা পাখিরালয় লিখবে, করবেট জাতীয় উদ্যান লিখবে। 2 দেখো উপসাগর কাকে বলে, এটা দেখে নাও। এটাও পাঠ্য বই থেকে দেখাই, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 65। দেখে নাও উপসাগর। 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, পেজ নাম্বার 65 পাঠ্য বইতে। তারপরে দেখো 3 নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে, উত্তরটা দেখো। দেখে নাও নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম। পরবর্তী দেখো কি আছে, 4 এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে বিষুবরেখা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি, 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। পেজ নম্বর হচ্ছে 20 পাঠ্য বইতে, পেজ নম্বর 20। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য পয়েন্ট দিয়ে দেওয়া আছে, বিস্তারের দিক, আকার, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য, সংখ্যা, মান। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, বৈশিষ্ট্য। আচ্ছা বিষয় দেওয়া আছে আকার, বিস্তার, দৈর্ঘ্য। তো একেবারে দেখিয়ে দিই, পুরোটাই দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও, দেখো উত্তর। দেখে নাও নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষপথ কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও কক্ষপথ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 5 এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। একে আছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও, দেখো উত্তর। দেখে নাও উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 75। তারপরে দেখো 2 এর সিন্ধু নদের গতিপথ। দেখে নাও সিন্ধু নদের গতিপথ, এটা আমি সহায়িকা থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 243, আর পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিলে 74, টেক্সট বুকে হচ্ছে 74 পেজ। পরটা দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, এটা পাঠ্য বইতে 73 নম্বর, আর সহায়িকা হচ্ছে 242। দেখে নাও গঙ্গা নদীর গতিপথ
উচ্চ গতিপথ, গতিপথের হচ্ছে 3টি ভাগ, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। তারপর হচ্ছে গঙ্গার তীরবর্তী শহরগুলো দেখে নাও। শেষ প্রশ্ন দেখো, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও পাঠ্য বইতে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 72, দেখে নাও পেজ নাম্বার। তাহলে চলো, তোমাদের 7 নম্বরের স্কুলটাই শেষ স্কুল ছিল, ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।